তো পেয়ার অফ স্ট্রেট লাইন আমাদের নিউ চ্যাপ্টার 2 হিসাবে এটা কনসিডার করছি। চ্যাপ্টার 2 চ্যাপ্টার 2 এর নামটা যেটা দিচ্ছি সেটা হচ্ছে আমার পেয়ার অফ স্ট্রেট লাইন। তো আমরা পেয়ার অফ স্ট্রেট লাইনের মধ্যে কি পড়বো, আমি একটু সাধারণত সাজিয়ে গুছিয়ে পড়াতে পছন্দ করি। পেয়ার অফ স্ট্রেট লাইন, এসটি দ্বারা ডট দ্বারা আমি সংক্ষেপে স্ট্রেট লাইন বোঝাচ্ছি। তো পেয়ার অফ স্ট্রেট লাইনের ব্যাপারটা দেখো, পেয়ার অফ স্ট্রেট লাইনের মধ্যে আমরা ব্যাপার দুইটা জিনিস পড়বো। একটা হচ্ছে, একটাকে আমি একই নাম দিচ্ছি, এক নাম দিচ্ছি, সেটা হচ্ছে পেয়ার অফ স্ট্রেট লাইন, পেয়ার অফ স্ট্রেট লাইন থ্রু অরিজিন। ঠিক আছে, আরেকটা যেটা পড়বো, আরেকটাও পেয়ার অফ স্ট্রেট লাইন বাট এনি পয়েন্ট হতে পারে। পেয়ার অফ স্ট্রেট লাইন থ্রু এনি পয়েন্ট, এই দুইটা টাইপ করবো। তা আজকে আমরা সাধারণত চেষ্টা করব যে পেয়ার অফ স্ট্রেট লাইন থ্রু অরিজিন নিয়ে কাজ করার। তাহলে একটু লিখে রাখো, একটা থিওরাম আছে এরকম। আমি বলেছি আমরা 2 ডাইমেনশন নিয়ে কাজ করার ইচ্ছা নেই, আমাদের 3 ডাইমেনশন নিয়ে কাজ করার ইচ্ছা। এই কারণে আমি 2 ডাইমেনশনে একটু রিভাইজ করছি এবং এই কারণে কয়েকটা ম্যাথ দেখিয়ে দিচ্ছি। আমি কিন্তু আমাদের উদ্দেশ্য যেটা, সেটা আমি প্রথম লেকচারে খোলাসা করেছি। সেটা বলেছিলাম যে আমরা হচ্ছে আসলে যেটা নিয়ে কাজ করতে চাই সেটা হচ্ছে 3 ডাইমেনশনাল ব্যাপার। তো সেই 3 ডাইমেনশনাল ব্যাপারের যে সিলেবাস সেটা আমাদের আগেই দেওয়া ছিল। তো আমি এই কারণে 2 ডাইমেনশন, যেহেতু আমাদের 3 ডাইমেনশন করতে গেলে 2 ডাইমেনশনাল একটা ধারণা লাগে, এই কারণে আমি 2 ডাইমেনশনকে একটু একটু করে কভার করে দিতে চাই। তো আমি একটা থিওরাম ছিল এরকম, আমি একটু মনে করাই দিতে চাই যে পেয়ার অফ স্ট্রেট লাইনে সেটা হচ্ছে এরকম যে একটা সেকেন্ড সেকেন্ড ডিগ্রি হোমোজিনিয়াস, সেকেন্ড ডিগ্রি হবে এবং হোমোজিনিয়াস অবশ্যই ইকুয়েশন, একটা সেকেন্ড ডিগ্রি হোমোজিনিয়াস ইকুয়েশন অফ দ্য ফর্ম, এই ফর্মে, কোন ফর্ম, সেই ফর্মটা হচ্ছে এ এক্স স্কোয়ার 2hxy প্লাস by স্কোয়ার ইকুয়ালস টু 0। এই যে ইকুয়েশনটা আছে সেটা রিপ্রেজেন্ট করবে কি, রিপ্রেজেন্ট করবে একটা এ পেয়ার অফ স্ট্রেট লাইন। এই যে ইকুয়েশনটা এ পেয়ার অফ স্ট্রেট লাইনকে রিপ্রেজেন্ট করবে এবং সেটা পেয়ার অফ স্ট্রেট লাইন তো হবেই, এবং সেটা আরেকটা গুরুত্বপূর্ণ প্রপার্টিস হবে, মেনে চলবে, সেটা হচ্ছে থ্রু অরিজিন, মানে অরিজিন দিয়ে যাবে। বুঝতে পেরেছো? তা অনেক সময় আমাদেরকে যখন ভাইবা হয়ে থাকে তখন জিজ্ঞেস করে যে এ এক্স স্কোয়ার 2hxy by স্কোয়ার ইকুয়ালস টু 0। প্রথমে এরকম লিখতে বলে যে একটা জেনারেল সেকেন্ড ডিগ্রি ইকুয়েশন লিখতে পারো কিনা, এরকম জিজ্ঞেস করে। তখন আমরা এরকম লিখি এক্স স্কোয়ার 2hxy প্লাস by স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c, এটাকে বলা হয় একটা সেকেন্ড ডিগ্রি জেনারেল ইকুয়েশন বলা হবে এটাকে। ঠিক আছে, এখন এই এই যে সেকেন্ড ডিগ্রির যে জেনারেল ইকুয়েশনটা, সেটা কখন তোমাকে প্রশ্ন করতে পারে যে এই যে এই ব্যাপারটা, যে তোমাকে যদি আমি মনে করো এই যে এইগুলা কাইটা দেই, এই যে এইগুলা যদি না থাকে তখন এটা কি রিপ্রেজেন্ট করবে, এটাই কষ্ট যদি 0 হয়ে যায় তখন কি রিপ্রেজেন্ট করবে, তখন আমাকে স্যার বলতে হবে যে এটা একটা হচ্ছে পেয়ার অফ স্ট্রেট লাইন রিপ্রেজেন্ট করবে এবং হচ্ছে এটা থ্রু অরিজিন, মানে অরিজিন দিয়ে যাবে। এখন দেখো এখানে বলছে একটা সেকেন্ড ডিগ্রি হোমোজিনিয়াস ইকুয়েশন। কেন হোমোজিনিয়াস বলছে, কারণ হচ্ছে হোমোজিনিয়াস এই কারণেই বলছে, দেখো এখানে প্রত্যেকটা এই যে ভেরিয়েবলের যে ঘাত বা ডিগ্রি বা পাওয়ার সেগুলো কিন্তু 2। এখানে দেখো 1 প্লাস 1 2, আবার এখানে 2। কিন্তু দেখো এই টার্মগুলো কিন্তু হোমোজিনিয়াস ছিল না, এখানে এক্স এর পাওয়ার 1, এখানে ওয়াই এর পাওয়ার 1, এখানে 0 ছিল পাওয়ার। ঠিক আছে, তাহলে তুমি বুঝতে পারছো ব্যাপারটা যে কেন হোমোজিনিয়াস বলছে। তাহলে একটা সেকেন্ড ডিগ্রি হোমোজিনিয়াস ইকুয়েশন যেটার ফর্মটা হবে এরকম, কি এরকম এক্স স্কোয়ার 2hxy by স্কোয়ার ইকুয়ালস টু 0, এই ইকুয়েশনটা হচ্ছে রিপ্রেজেন্ট করবে একটা পেয়ার স্ট্রেট লাইন থ্রু অরিজিন। ঠিক আছে, তাহলে মনে করো আমি এখান থেকে একটা জিনিস লিখতে চাই, যেহেতু এটা রিপ্রেজেন্ট করেই ফেলবে, এটা আমরা প্রমাণ করে ফেলি, তখন আমরা এখন আর প্রমাণ করছি না, আমরা এটা বই থেকে দেখা যাবে এক্স স্কোয়ার 2hxy প্লাস by স্কোয়ার ইকুয়ালস টু 0। তাহলে
এটা কিছু লিখে নিলাম। এখন এখান থেকে আমরা কিছু ব্যাপার বানাতে চাই যাতে করে আমরা কিছু আরো কিছু তথ্য বলতে পারি এটা থেকে, ঠিক আছে? যেমন করে আমরা ছোটকালে y = mx + c, এটা একটা সরলরেখা রিপ্রেজেন্ট করতে, এবং শুধু সরলরেখা বললেই হবে। তখন আমরা বলতাম যে এটা একটা সরলরেখা, এরকম সরলরেখা যেটা হচ্ছে এরকম y অ্যাক্সিস কে এই যে কাট করবে সেটার পরিমাণ c এবং m হচ্ছে তার ঢাল, এরকম বলছিলাম। ঠিক তেমনি এই যে একটা সেকেন্ড ডিগ্রি হোমোজিনিয়াস ইকুয়েশন, ঠিক আছে, এবং এটা দিয়ে আমরা কখন কি রিপ্রেজেন্ট করবে, কি হবে, তারা রিয়েল হবে কিনা, আমি এটা বলতে চাচ্ছি। ওই যে স্টেট লাইন দুটো রিয়েল হবে কিনা, কি করবে কি করবে না, এই সম্পর্কে আরো জানতে চাই, এই কারণে এটাকে একটু আরেকটু মডিফাই করতে চাই। আমি কি এখান থেকে এটা লিখতে পারবো না? দেখো এটা থেকে আমি যদি এরকম লিখতে চাই, দেন এরকম লিখতে পারো না, by² y 2ax ax² = 0 আমরা লিখতে চাই। কেমনে একটু দেখো, আমি একটু সাজাই লিখলাম। সেটা কি, এই যে এটা যা আছে সেটাকে আগে নিয়ে আসছে এখানে, আর এই যে ওয়াইটাকে এরকম লিখছি কেন, এই যে এরকম দ্বিঘাত সমীকরণ রূপে সাজাতে চাচ্ছি। কি সামথিং, এই যে y², তারপর সামথিং y প্লাস সি হিসাবে কনসিডার করো। তার মানে এ সাপোজ এরকম ভাবে ধরো y² প্লাস এখানে ধরো বি ওয়াই প্লাস সি, এরকম আকার আছে। এখানে ধরো a y² প্লাস by প্লাস সি, এরকম আকার থাকলে আমরা জানি না কি হয়, এটা দ্বিঘাত সমীকরণ। সেই আকারটা বানাতে চাচ্ছি। এবং এরপরে দেখো এখান থেকে আমি কি লিখতে পারি, সেটা হচ্ছে এখান থেকে আমি লিখতে পারি হচ্ছে এরকম একটা ব্যাপার লিখতে পারি যে y সমান, আমরা জানি এটার হচ্ছে যেহেতু দ্বিঘাত সমীকরণ এবং y এর উপর দ্বিঘাত আছে, তার মানে এখানে y এর দুইটা রুট পাবো, এবং সেই রুট পাওয়ার যে খুঁজে পাওয়ার যে টেকনিক সেটা ছিল, আমরা এই যে এরকম ক্ষেত্রে ছোটকালে পড়েছিলাম ax² প্লাস bx প্লাস c = 0 এর রুট বের করতে পারছিলাম। এবং সূত্র ছিল, কি ছিল সূত্র মনে আছে না আমাদের? সেই সূত্র হচ্ছিল -b প্লাস মাইনাস √b² - 4ac বাই 2a, এরকম ছিল। ঠিক তেমনি এখানে সাজায় যদি লিখতে চাই, এখানে দেখো আমার এই যে এখানে যে কোফিসিয়েন্ট থাকে, দেখো এখানে এই যে x এর যে কোফিসিয়েন্ট থাকে সেটাকে আমরা আকারে আছে, তাহলে এখানে y এর কোফিসিয়েন্ট সেটাকে নাও এরকম আকার লেখো। এরপরে আমরা হচ্ছে প্লাস মাইনাস, এখন দেখো b², এখানে b হিসেবে কত হবে, এই যে এটা না, আচ্ছা তাহলে এটাকে b², এটার সাথে কম্পেয়ার করে নাও তাইলে হয়ে যাবে। কিন্তু এটা ছিল কিন্তু x এর, এটা হচ্ছে y এর, এটা মনে রাখতে হবে। -4a b 4ac, সরি c মানে হচ্ছে ax²। আচ্ছা এরপর আমরা হবে 2a মানে এখানে b, দেখছো এখানে b, এটার সাথে কম্পেয়ার করে নিতে পারো, ঠিক আছে? যদি প্রথমে এই লাইনটাকে লিখবা এরকম ভাবে যে by² y 2ax ax², তুমি যদি চাও এভাবে লিখতে পারো, এইটাকে এত কম্পেয়ার উইথ কতর সাথে কম্পেয়ার করব আমরা, ax² bx প্লাস c = 0, এরকম যদি মনে হয় তখন কিন্তু এখানে তুমি কি লিখতে পারো, হেয়ার a সমান তোমার কত আছে, দেখো এই যে এখানে a সমান হচ্ছে তোমার b আছে, এই দেখো a এর জায়গায় এখানে b আছে সাপোজ, আর হচ্ছে তোমার b এর জায়গায় তোমার মানটা হচ্ছে 2ax, আর c এর জায়গায় তোমার মান হচ্ছে ax²। এই হিসাবে দেখো এই সূত্রে বসায় দাও, দেখো এইটা পাও, এই যে এটা পাবা, এটা পাবা, ঠিক আছে? এটা বুঝতে পারতেছো, এটা একটা দ্বিঘাত সমীকরণ, ব্যাপার না। এখন y সমান, আমরা এটা থেকে আরেকটু মডিফাই করে লিখতে পারি না, এখানে 2 দিয়ে যদি ভাগ করে দেই এরকম hx, এখানে থাকবে হচ্ছে দেখো এই যে এখানে ব্যাপারটা থাকবে, এখানে থাকবে হচ্ছে h² মাইনাস ab, এখানে একটা x থাকে, দেখো কিভাবে সেটা আমরা একটু মডিফাই করে নিচ্ছি। এই যে এখানে করলে 2 2 4, 4 এখানে ac² x², এখানে 4 bax², তাহলে আমি কমন নিতে পারি কি 4x², যদি আমি রুটের থেকে বের করে নিয়ে যাই থাকে হচ্ছে 2x, তাহলে 2 তে এই যে নিচে 2 আছে সেটা কাটা যায়, শুধু x থাকে, ওকে এখানে থাকবে শুধু তাহলে b, ঠিক আছে? এটাকে আরেকটু সুন্দর করে লিখি, সেটা দেখবা এই ব্যাপারটা, এটাকে আমরা লিখতে পারি -h, তারপর হচ্ছে √h² মাইনাস ab বাই b, এই যে এক্সটাকে আমি দেখো এটার মধ্যে এক্স আছে আবার এটার মধ্যে এক্স আছে, সেটা কমন আকারে এইভাবে লিখে দিলাম।
এই যে এটাকে 1 নং দিয়ে দিলাম। এখন এই 1 নং থেকে আমরা বিভিন্ন ধরনের সিদ্ধান্ত নিব। তাহলে এই যে 1, এটাকেও আমরা বলতে পারি যে এরকম লিখতে পারি 1 gives a pair of straight line also, straight lines থ্রু কোথা দিয়ে, কারণ এটা কোথা থেকে পেয়েছি, থ্রু অরিজিন, এটাও আমরা লিখতে পারি THROUGH অরিজিন। তাহলে আমি কি করলাম দেখো, প্রথমে আমরা একটা থিওরাম পড়ি এরকম পেয়ার অফ স্ট্রেট লাইনের। পেয়ার অফ স্ট্রেট লাইন আমরা দুইটা টপিকস নিয়ে কাজ করবো, সেটা পেয়ার অফ স্ট্রেট লাইন থ্রু অরিজিন, আর একটা হচ্ছে যে কোনো পয়েন্ট দিয়ে দিতে পারে সেই পেয়ার অফ স্ট্রেট লাইনটা। একটা সেকেন্ড ডিগ্রি হোমোজিনিয়াস ইকুয়েশন, সেটা পেয়ার অফ স্ট্রেট লাইন রিপ্রেজেন্ট করবে থ্রু অরিজিন। এখন সেটাকে আমি একটু মডিফাই করছি, মডিফাই করতে 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 এরকম আকারে নিয়ে আসি। এখন আমরা জানি যে রুটের ভিতরে, এই যেখানে এই দেখো রুটের ভিতরে যে থাকে তাকে বলা হয় নিশ্চায়ক বা ডিসক্রিমিনেন্ট বা পিত্থায়ক, এরকম বলা হয়ে থাকে। ঠিক আছে, ঠিক তেমনি এখানে এটা রুটের মধ্যে আছে AC² - AB। এটা দিয়েই আমি হচ্ছে বিভিন্ন ধরনের এটা নিশ্চয়ক বলা হয়। কেন বলা হবে? কারণ এটা নিশ্চিত করবে যে কি কি দিবে কি দিবে না। ওই যে আমরা যখন এটার ক্ষেত্রে পড়েছি তোমাদের মনে আছে নিশ্চয়ই, যেটার ক্ষেত্রে B² - 4AC যখন 0 হয়ে যায় তখন রুট দুটো একই হয়ে যায়, এরকম আমরা পড়েছিলাম। ঠিক তেমনি এখানে আমরা পেয়ার অফ স্ট্রেট লাইন সম্পর্কে বিভিন্ন তথ্য দিতে পারবো কি দ্বারা, AC² - AB দ্বারা। এই কারণে আমি এটাকে মডিফাই করেছি, আর কোনো কিছু না। ঠিক আছে, আচ্ছা তাহলে আমি কি লিখতে পারি দেখো, এখানে কিছু নোট দিয়ে লিখি এবং ভিন্ন কালে নিচ্ছি আমি। আমি তারপর আবার যেতে চাই। এক, কি নোট দেব? 1 নম্বরে টু, এই যে ব্যাপারটা এটা সবার জন্য হবে, এই কারণে এখানে লিখি যে x² 2xy, এটা সেকেন্ড ডিগ্রি হোমোজিনিয়াস ইকুয়েশন। মনে রাখতে হবে এটা হচ্ছে পেয়ার অফ স্ট্রেট লাইন থ্রু অরিজিন। এটা উইল রিপ্রেজেন্ট, কি রিপ্রেজেন্ট করবে? উইল রিপ্রেজেন্ট করবে, ধরো টু, যেহেতু পেয়ার অফ স্ট্রেট লাইন, পেয়ার মানে জোড়া আকার, টু রিয়েল অ্যান্ড ডিস্টিংক্ট লাইন, মানে করো সেটা রিয়েল হবে এবং ডিস্টিংক্ট হবে লাইন দুটা। ঠিক আছে, তখন কখন করবে এটা? লাইন থ্রু অরিজিন, এটা তো থাকবেই। তাহলে এই যে এটা যে পেয়ার অফ স্ট্রেট লাইন থ্রু অরিজিন, সেটা রিয়েল হবে এবং ডিস্টিংক্ট হবে কখন? যদি ইফ এই যে AC² - AB গ্রেটার দ্যান 0 হয়। আমি এই যে আগের মতন একদম আমরা ইন্টারমিডিয়েটে যেভাবে পড়ে আসি, এই যে সব তথ্য থেকে কিন্তু এগুলো আমরা জানতাম, আমি সেটার মতো করে নিয়ে একটু তৈরি করে নিয়ে, কারণ আমরা জানি রুটের ভিতরে যে আছে তার উপরে নির্ভর করবে সেটা কি রিয়েল হবে, কমপ্লেক্স হবে, নাকি মানে তোমার মানে ইকুয়াল হবে, নাকি এইসব ব্যাপার যা আছে রুটের মধ্যে ব্যাপারের মধ্যে সবকিছু নির্ধারণ হবে। এই কারণে আমি রুটের ভিতরের ব্যাপারগুলো দিয়ে বলছি যে এই যে এটা একটা পেয়ার অফ স্ট্রেট লাইন হবে থ্রু অরিজিন, ঠিক আছে, কিন্তু সেই পেয়ার অফ স্ট্রেট লাইন দুটো রিয়েল হবে এবং ডিস্টিংক্ট হবে কখন হবে? যদি AC² - AB গ্রেটার দ্যান 0 হয়। আবার টু রিয়েল দুটো লাইন, এই যে এই কথা বারবার আসবে, AX² দুটোটার ক্ষেত্রে AX² + 2HXY + BY² = 0 will represent to real and equal lines থ্রু অরিজিন। তো হবেই, কারণ আমরা তো বলেই আসছি যে এই ইকুয়েশন থ্রু অরিজিন হবে। থ্রু অরিজিন কখন হবে? তারা তারা রিয়েল হবে এবং ইকুয়াল হবে কখন হবে? ইফ h² - ab = 0 হয়। এখন দেখো ওই দুটো স্ট্রেট লাইন, এখন তোমরা নিজেরা বুঝতে পারছো যে দুটো স্ট্রেট লাইন কখন ইমাজিনারি হবে, টু ইমাজিনারি লাইন্স হবে কখন হবে? ইফ তারা নেগেটিভ হয়ে গেলে আমরা জানি সেটা কমপ্লেক্স ফর্মে আসবে। এই কারণে তাহলে আমাদের ভাইবার সময় এগুলো জিজ্ঞেস করতে পারে যে ব্যাপারটা, যে দুটা স্ট্রেট লাইন, পেয়ার অফ স্ট্রেট লাইন থ্রু অরিজিন কখন হচ্ছে আমাদের কমপ্লেক্স হবে, ওই দুটা স্ট্রেট লাইনই কমপ্লেক্স হবে, দুটা লাইনই আমাদের কমপ্লেক্স বা ইমাজিনারি লাইনস হবে কখন হবে? সেটা হচ্ছে এই যে AC² - AB < 0 হলে। ঠিক আছে, আমি কমপ্লেক্স বলতে বুঝাচ্ছি ইমাজিনারি লাইন। আর দুটা দুটা লাইন মনে করো রিয়েল হবে এবং ইকুয়াল হবে। ঠিক আছে, তখন কখন হবে স্যার এটা বলতে পারে? সেটা পেয়ার অফ স্ট্রেট লাইন অবশ্যই। তখন বলতে হবে যে AC² - AB = 0 হবে, এবং তোমাকে এস সম্পর্কে বর্ণনা করে দিতে হবে, এখানে তার বলতে হবে না, কারণ তুমি তখন বলেই দিবা যে একটা AX² 2HXY + BY² = 0। এই যে এই ব্যাপারটা, এটা একটা পেয়ার অফ স্ট্রেট লাইন থ্রু অরিজিন। দেখো এখানে এ সম্পর্কে জানা থাকবে, এ সম্পর্কে জানা থাকবে, বি সম্পর্কে জানা থাকবে, তোমাকে এরকম একটা ইকুয়েশন দিয়ে দিবে। সাপোজ 2h x, এখানে এস এর মান দিয়ে দিল, মনে করো কিছুই দেয় নাই, y = মনে করো
6y স্কোয়ার। এখন বলতে পারে এই পেয়ার অফ স্ট্রেট লাইনটার ধরনটা কিরকম হতে পারে বলো? পেয়ার অফ স্ট্রেট লাইন থ্রু অরিজিন, কিন্তু এটার ধরন কিরকম? তখন তুমি কি করবা, যে এইচ স্কোয়ার, এখানে এইচ এর মান হচ্ছে 1, তাহলে এইচ ইকুয়ালস টু 1, এ এর মান হচ্ছে 5, বি এর মান হচ্ছে তোমার 6। তখন তুমি কি করবা বলো? এইচ স্কোয়ার মানে হচ্ছে এইচ সমান এইচ স্কোয়ার, মানে এইচ স্কোয়ার মাইনাস এ বির মানটা বের করবা। তাহলে এইচ স্কোয়ার, এইচ এর মান হচ্ছে 1, এ বির গুণ করফল হচ্ছে 30, তাহলে এখানে -29। তার মানে তখন বলে দিতে হবে এটা একটা পেয়ার অফ স্ট্রেট লাইন থ্রু অরিজিন, বাট দুইটা লাইন সেটা ইমাজিনারি লাইন হবে। কারণ দেখো এই যে এটা করার ফলে দেখলাম যে নেগেটিভ আসছে, বুঝতে পারছো কিনা? তাহলে এরকম থাকতে পারে পরীক্ষাতে। এখন আমরা আরো কিছু তথ্য এটা দিয়ে করবো, তাহলে এটা থেকে সব পেয়ে গেলাম। এরপরে আমরা যে একটা ব্যাপারে যাব সেটা হচ্ছে আমরা মনে করো বলতে আরো কিছু বলতে চাই, যেমন তোমাদের নিশ্চয়ই মনে আছে এরকম। আচ্ছা, আমি একটু করে তারপর বুঝাতে চাই, তারপরে আগের সাথে মিল মিল করাতে চাই। আমি এখন আরেকটা ব্যাপার পড়তে চাই, সেটা হচ্ছে লেট এ এক্স স্কোয়ার 2ax(xy) plus by square equals to 0 be the pair of straight line. পেয়ার অফ স্ট্রেট লাইন, এই যে এটার আমরা জানি না, এটা হচ্ছে দুইটা পেয়ার অফ স্ট্রেট লাইন থাকবে। সেই দুটো পেয়ার অফ স্ট্রেট লাইন আমি মনে করে নিলাম এরকম, একটা হচ্ছে y ইকুয়ালস টু m অন x, এবং অরিজিন দিয়ে যাবে, যেহেতু আমরা জানি অরিজিন মূলবিন্দুগামী সরলরেখা সমীকরণ y ইকুয়ালস টু mx, ঠিক কিনা? যেহেতু দুইটা, এই কারণে দুইটা ঢাল সেম যেন না হয়, এই কারণে m1 আর m2 ধরে নিয়েছি। ওকে, এবং তারা ভিন্ন ভিন্ন হবে, এটা মনে রাখছি, বুঝতে পারছি। তাহলে বি দ্য পেয়ার অফ স্ট্রেট লাইনস, একটা কি কি y সমান m অন x, আরেকটা হচ্ছে y সমান m2x। ঠিক আছে, কেন মূল বিন্দুগামী হবে বুঝতে পারছো তো? কারণ আমরা বলেই দিয়েছি যে এরকম আকার থাকলে সেটা হচ্ছে পেয়ার অফ স্ট্রেট লাইন বোঝাবে, কিন্তু সেটা মূল বিন্দুগামী হবে। এখন এটাকে মনে মনে 1 নং দিয়ে দিতে পারো, বি দ্য পেয়ার অফ স্ট্রেট লাইন এত এত। দেন আমরা কি বলতে পারি? দেন আমরা জানি না, যেহেতু এই দুইটা পেয়ার অফ স্ট্রেট লাইনই হচ্ছে এটাকে বোঝাচ্ছে, তাহলে আমি যদি গুণ করে দিই, দেখো তো ব্যাপারটা এরকম লেখা যায় কিনা, যে এ এক্স স্কোয়ার 2ax(y) by স্কোয়ার, এটা ইকুয়ালস টু হয়ে যাবে হচ্ছে তোমার এরকম লেখা যায় না, যে আচ্ছা আমি আরেকটু সাজাই যদি লিখতে চাই এটাকে, এই যে এটাকে সাজাই যদি লিখতে চাই y মাইনাস m অন x ইকুয়ালস টু 0, পরেরটাকে সাজাই লিখতে চাই y মাইনাস m টু x ইকুয়ালস টু 0, তাহলে এই দুটার প্রোডাক্ট এরকম আকারে লিখতে পারি না? যেহেতু ব্যাপারটা শোনো আগে, যেহেতু হচ্ছে আমার এই যে এইটা দ্বারা দুটো পেয়ার অফ স্ট্রেট লাইন বোঝাচ্ছে থ্রু অরিজিন, সেই দুটো পেয়ার অফ স্ট্রেট লাইনকে আমি ধরে নিয়েছি যে এরা হচ্ছে সেই দুটো পেয়ার অফ স্ট্রেট লাইন, তাহলে এদের প্রোডাক্টটা ইকুইভ্যালেন্ট হবে, কার? এর ইকুইভ্যালেন্ট হবে। কিন্তু এখানে একটু খেয়াল করে দেখতে পারো যে এখানে ব্যাপারটা হচ্ছে এই যে ওয়াই এর সাথে কিন্তু একটা ব্যাপার ছিল, ওয়াই এর যে কোফিসিয়েন্ট সেটা ছিল বি, কিন্তু দেখো এখানে যদি আমি গুণ করি ওয়াই স্কোয়ার, সেটার কোফিসিয়েন্ট চলে আসে 1। এই কারণে যদি যেহেতু একই হবে বা ইকুইভ্যালেন্ট হবে, এই কারণে এখানে আমাকে একটা এক্সট্রা বি গুণ করতে হবে। ঠিক আছে, তাহলে আমি সেই বিটা গুণ করে দিলাম। এখন এখন তুমি যদি একটু কম্পেয়ার করতে চাও বোথ সাইডে, তাহলে এরকম লিখতে পারো না। দেখো আমি একটু সাজাতে চাই, তারপর আবার, না হলে আমি একত্রে লিখে দিতে পারতাম। দেখেন এখান থেকে পাই হচ্ছে বি ওয়াই স্কোয়ার, এরপর যেটা পাই সেটা হচ্ছে বি এম টু এক্স, এই যে এটার সাথে এটা গুণ করছিলাম, এটার সাথে এটা ওয়াই থাকবে একটা, এটার সাথে গুণ করে বি আছে। এরপরে যেটা গুণ করব এম অন এক্স ওয়াই, এখানে একটা বি আছে মনে রাখো, প্রত্যেকটার সাথে বি থাকবে, এটার সাথে এটা করছি। এরপরেরটা মাইনাস মাইনাস প্লাস এম অন এম টু এক্স স্কোয়ার, এরকম আকার আছে, এবং এখানেও একটা বি আছে। দেখো এটা লেখা যায় কিনা। এখন আমি হচ্ছে এরকম আকারে সাজাতে চাই, কারণ হচ্ছে দুইটা সাইড সমান করতে চাই। এখান থেকে আমি যদি সাজাতে চাই, দেখো তো এরকম লিখতে পারি কিনা, সেটা হচ্ছে দেখো এই যে এক্স ওয়াই যুক্ত কোথায় কোথায় আছে দেখো তো। আগে দেখো এক্স স্কোয়ার টার্মটাকে এভাবে নিয়ে আসবে, এম অন এম টু এক্স স্কোয়ার, তারপর হচ্ছে এক্স ওয়াই যুক্ত যা আছে সেটাকে করো, এখানে এক্স ওয়াই আছে, এক্স ওয়াই থাকলে আচ্ছা আমি একটা মাইনাস কমন নিয়ে এক্স ওয়াই নিতে চাই, মাইনাস, এখানে দেখো আমার কি লেখা যায়, আচ্ছা এম অন প্লাস এম টু বি, আর এখানে এক্স ওয়াই। ওকে, আর এর পরেরটাকে লিখতে পারি বি ওয়াই স্কোয়ার। এখন যদি তুমি কম্পেয়ার করো,
কি কম্পেয়ার করতে পারি? কম্পেয়ারিং করব কোএফিসিয়েন্টের সাথে। কারণ কি? দেখো এইটা আর এটা যেহেতু সমান, তাহলে আমরা জানি না সহগ সমীকৃত নামে একটা ব্যাপার পড়েছি সেইটা। কম্পেয়ারিং বোথ সাইডস উই হ্যাভ, আমরা কি লিখতে পারি দেখো তো? আমরা লিখতে পারি না এরকম যে 2h, এই 2h সমান কি লেখা যায় দেখো তো? মাইনাস বি অফ m1 প্লাস m2। বোঝা যায় কিনা? এই যে দেখো এইটার এইটার এই যে এক্স ওয়াই এর যে কোফিসিয়েন্ট, এখানে এক্স ওয়াই এর সেই কোফিসিয়েন্ট সেটা সমান হবে, কারণ যেহেতু এরা সমান আছে, সহগ সমীকৃত আমরা পড়েছি। তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি যে m1 প্লাস m2 ইকুয়ালস টু কত হবে বলো তো? মাইনাস 2h/b। এই কথা মনে রাখতে হবে, এটা একটা সূত্র। এই যে m1 আর m2 ধরো সেটা হচ্ছে 2h/b। এরপর দেখো তো আমরা আরেকটা কথা লিখতে পারি কিনা, এইটা দেখো তো, এই যে এখান থেকে, এই যে এখান থেকে যে এক্স স্কোয়ার যে কোফিসিয়েন্ট সেটা সমান কি লেখা যায় দেখো? এইটার কোফিসিয়েন্ট আর এটার কোফিসিয়েন্ট তো সেম আছেই। তো এখানে কিন্তু বি ওয়াই স্কোয়ার, আমি কিন্তু এখানে ভুল করেছি, এখানে বি ওয়াই স্কোয়ার এই তো সেম আছে, এটা নিয়ে আমাদের কোনো কথা নেই। আমাদের কথা হচ্ছে এইটা নিয়ে, আর হচ্ছে এখানে দেখো যে এক্স এর কোফিসিয়েন্ট সেটা নিয়ে। তাহলে এক্স এর কোফিসিয়েন্ট এখানে যে আছে হচ্ছে দেখো বি m1 m2 গুণাকার আছে, আর ওখানে হচ্ছে এ। এখান থেকে আমি কি লিখতে পারি দেখো তো? m1 m2 এটা সমান হচ্ছে a বাই b লিখতে পারি। তাই এটাও একটা ফর্মুলা হিসেবে মনে রাখো। ঠিক আছে? তাহলে এখন এটা থেকে আসলে আমরা কি বোঝাতে চাচ্ছি সেটা একটু দেখো। সেটা আমি একটু বলতে চাই যে সাপোজ তোমাদের এখন আমি একটা কথা বলে দেই, সেটা এখন একটু বুঝতে পারবা। আমি এটা আসলে কি এটা এগুলো কেন বের করলাম সেটা মনে রাখতে পারো, যে এটা কি আসলে এগুলা এরকম মনে হতে পারে, সেটা আমি একটু বলতে চাই। সেটা হচ্ছে এরকম আছে, মনে করো তোমরা এরকম ছোটকালে পড়ছিলাম এ এক্স স্কোয়ার বি এক্স প্লাস সি ইকুয়ালস টু জিরো হলে এটার যে দুটা মূল ছিল সেটা ছিল একটা হচ্ছে আলফা, আর একটা যদি বিটা হতো, আলফা প্লাস বিটা সমান হচ্ছিল মাইনাস বি বাই এ, মনে আছে এরকম? আর আলফা বিটা সমান ছিল হচ্ছে সি বাই এ, অনেকটা এরকম। এখানে দেখো m1 আর m2 হচ্ছে কিছুই না, ওই যে যে একটা পেয়ার অফ স্ট্রেট লাইন, দুটো পেয়ার অফ স্ট্রেট লাইন বুঝাতো, সেই আলাদা আলাদা এই যে দেখো এই দুটো পেয়ার অফ স্ট্রেট লাইনের যে স্লোপ ছিল বা ঢাল ছিল সেইটা। তাহলে সেই আলাদা আলাদা দুটো স্ট্রেট লাইনের স্লোপের যোগফলটা কি হবে বলে এই ইকুয়েশন থেকে আমি বলে দিতে পারি কি? এই দেখো এরকম ছিল, আমার ইকুয়েশনটা ছিল a x স্কোয়ার প্লাস 2hxy প্লাস by স্কোয়ার ইকুয়ালস টু 0। ঠিক আছে? এখন দেখো এই যে এটা একটা কি বলছি বলতো? এটা একটা কি নির্দেশ করবে? এটা হচ্ছে একটা পেয়ার অফ স্ট্রেট লাইন থ্রু অরিজিন। ঠিক আছে? মানে দুইটা সরলরেখা নির্দেশ করবে অরিজিন দিয়ে। ধরো এই যে একটা আর এই যে একটা, এখন এই দুইটার ইকুয়েশন কি হবে সেটা যদি আমি বের করতে চাই, তাহলে y ইকুয়ালস টু m অন x একটা আর y ইকুয়ালস টু m2x একটা। এখন এখানে কে আননোন বলো তো? আমার এখানে আননোন হচ্ছে m1, কারণ ইকুয়েশনে তো xy থাকবে ঠিক কি না? আননোন হচ্ছে m1 আর এখানে হচ্ছে m2, তাহলে আমার m1 আর m2 লাগবে। তখন আমি সেটা কিভাবে বের করব? সেটা বের করার যে ফর্মুলা, বুঝতে পারছো কথা? এই যে m1 প্লাস m2 আমি তখন এই ইকুয়েশন দেখে লিখে দেবো কিভাবে। দেখো এইটা থেকে আমি m1 প্লাস m2 বের করে ফেলতে পারবো। কি সূত্রটা মাত্র শিখলাম, m1 প্লাস m2 হচ্ছে আমার মাইনাস 2h/b। দেখো তো অনেকটা এটার সাথে মিলে কিনা? দেখো x এর যে কোফিসিয়েন্ট এই যে b/a ছিল আমাদের ইন্টারের যে পড়া ছিল, আর এটা দেখো এখানেও যে xy এর যে কোফিসিয়েন্ট সেটা আসবে। বুঝতে পারছো? 2 মাইনাস 2h/b, এখানে কিন্তু এইটা আসবে b। ঠিক আছে? কারণ হচ্ছে দেখো আমরা কিন্তু এই যে যে বি ওয়াই স্কোয়ারকে ধরে করছিলাম, এখানে দেখো আমরা কিন্তু এই যে এখানে যে ব্যাপারটা তৈরি করেছিলাম সেটা কিন্তু এ এক্স স্কোয়ার ধরে না, বরং সেটা একটা ওয়াই এর দ্বিঘাত সমীকরণ সেটা ধরে করেছিলাম। ঠিক আছে? এটাকে ওয়াই এর দ্বিঘাত সমীকরণ ধরে করো তাহলে মিলবে। ঠিক আছে? এই যে মনে করো আগে থাকবে ওয়াই এর পার্টটা বি ওয়াই স্কোয়ার 2h(x(y), আর এইটা কিন্তু আমার সি হিসেবে ছিল, মনে আছে? এই যে এটা আমার সি পার্ট হিসেবে ছিল। যদি তুমি, আমি বলতে চাচ্ছি এটা কেমনে আসছে সেটা তো আমি বললাম, তুমি যদি মনে করো টেকনিক মনে রাখতে চাও সেটা যে কিভাবে মনে রাখবো, যেমন আলফা প্লাস বিটা সমান মাইনাস বি বাই এ ছিল আমার ছোটকালে, ঠিক এটাকে যেমন সেমন ভাবে পড়তে চাও তখন m1 প্লাস m2 হবে হচ্ছে মাইনাস 2h/b। ঠিক আছে? আর m1 m2 এটা হবে হচ্ছে দেখো, এটা মনে করো সি হচ্ছে এ, এ বাই এই যে এটা, এই যে এখানে সি বাই এ না, এটা হচ্ছে আমার এ কম্পেয়ার করো এটার মতো করে। কিন্তু এটা হচ্ছে ছিল এক্স এর দ্বিঘাত সমীকরণ, এটা হচ্ছে আমার ওয়াই এর দ্বিঘাত সমীকরণ। বুঝতে পারছো কিনা ব্যাপারটা কি? ধরো এখন আমি একটা ম্যাথ করছি, তাহলে তুমি বুঝতে পারবা যে আসলে এদের দ্বারা কি বোঝাতে চাচ্ছি। মনে করো 5x স্কোয়ার প্লাস 10xy প্লাস
5y² ইকুয়ালস টু 0। এটা একটা পেয়ার অফ স্টেট লাইন রিপ্রেজেন্ট করবে না? সেই পেয়ার অফ স্টেট লাইন দুটোর সমীকরণ নির্ণয় করো। তোমাকে আমি বলতে চাইছি আলাদা আলাদা ভাবে। তখন কি করবা? যে হ্যাঁ, এটা একটা পেয়ার অফ স্টেট লাইন হবে। একটা হচ্ছে মনে করো এদিক দিয়ে যাবে, সেটা ধরে নিলাম y ইকুয়ালস টু m1x। আর একটা হচ্ছে এরকম, সেটা হচ্ছে y ইকুয়ালস টু m2x। এখন এই দুইটার সমীকরণ নির্ণয় করতে হবে। তো সমীকরণ নির্ণয় করতে গেলে আমার তো দেওয়াই আছে, শুধু আমার m1 m2 লাগবে, কিন্তু এখান থেকে আমার তৈরি করতে হবে। বুঝতে পারছো? এখন তৈরি করবো কিভাবে? সেই m1 আর m2 পাবো কিভাবে? m1 আমরা জানি m1 প্লাস m2 হবে হচ্ছে বলো, সে m1 প্লাস m2 হচ্ছে মাইনাস 2h/b। তাহলে এখানে 2h, তাহলে 2h হচ্ছে 10, মাইনাস 10 আসবে, ঠিক আছে, বাই বি। বি মানে কত এখানে বলো? এখানে কিন্তু বি মানে হচ্ছে কত সেটা বলতে হবে কিন্তু। এখানে দেখো বি মানে হচ্ছে কার কোফিসিয়েন্ট? দেখো একদম ওই যে ওয়াই এর, মনে রাখতে হবে কিন্তু এখানে। ঠিক আছে কিনা? বুঝতে পারছো কিনা? তাহলে ওয়াই এর কোফিসিয়েন্ট, এখানে দেখো ওয়াই এর কোফিসিয়েন্ট আছে 5, তাহলে এখানে দিয়ে দাও 5, এখানে দিবা হচ্ছে 5, দিন শেষে কাটাকাটি করলে হচ্ছে থাকে -2। এরপর দেখো তোমার আবার m1 m2 এর এরটা হবে হচ্ছে c/a, ঠিক কিনা? এই যে এখানে দেখো এরকম আছিল, মানে c/a মানে আমি এটার সাথে আমি এটা দিয়ে মুখস্থ করেছি তো এই কারণে, কিন্তু মনে রাখতে হবে এটা কিন্তু y এর আকারে নিতে হবে। তখন এই যে আমরা জানি m1 m2 হচ্ছে a/b। এখানে a মানে কি? a মানে হচ্ছে x এর কোফিসিয়েন্ট, b মানে হচ্ছে y এর কোফিসিয়েন্ট। দেখো x এর কোফিসিয়েন্ট আর y এর কোফিসিয়েন্ট এটা হচ্ছে 1 হয়ে যাচ্ছে। ওকে, এখন তুমি এরকম আমরা একটা সূত্র জানি না, a মাইনাস b হোল স্কয়ার ইকুয়ালস টু কি আসবে? a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab, এটা জানি না। এখন তুমি এটা দিয়ে হচ্ছে বের করে ফেলবা। এটা দিয়ে হচ্ছে m মাইনাস এম m1 মাইনাস m2 এটার একটা মান পাবা। পাওয়ার পরে এই যে এটা থেকে এটা 1 নং দিবা, আর এটা হচ্ছে 2 নং দিয়ে প্রতিস্থাপন অথবা অপনয়ন দিয়ে m1 আর m2 এর মান বের করে ফেলতে পারবা। তখন এটা বসাই দিবা, তাহলে আমরা দুটো পেয়ার অফ স্টেট লাইনের সমীকরণ পেয়ে যাচ্ছি। এই কারণে আমি এই রিলেশনটা বের করছি। বুঝতে পারছো কিনা? তাহলে আমি আসলে কি কাজ করলাম? আমি আসলে এটাকে একটা এই যে সেই দুটো স্টেট লাইনকে আমি ধরে নিয়েছি। ধরে নেওয়ার পর এদের প্রোডাক্টটা এটা রিপ্রেজেন্ট করবে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি এদের প্রোডাক্টের সামনে একটা বি আসতেছে না, এই কারণে বি নিয়ে নিতে হবে আমাকে, কারণ এরা যেহেতু ইকুইভ্যালেন্ট হবে। এরপর আমরা কম্পেয়ার করছি, কম্পেয়ার করে এই সূত্রগুলো তৈরি করছি। এবং স্পষ্টত এখানে মনে রাখতে হবে এই যে 2h/b, বি মানে হচ্ছে কি কার কোফিসিয়েন্ট? সরাসরি মনে রাখতে হবে বি মানে হচ্ছে y এর কোফিসিয়েন্ট। হ্যাঁ, এটা যেন ভুল হয় না। ওই যে তুমি ছোটকালের সাথে মিলাতে গিয়ে যেন ভুল হয় না, যে এখানে কিন্তু বি ছিল x এর কোফিসিয়েন্ট, শুধু x এর কোফিসিয়েন্ট। ওকে, এটার সাথে তুমি হ্যাঁ হ্যাঁ, এটার সাথে অনেকটা মিলে, কিন্তু হচ্ছে কোফিসিয়েন্টের দিক দিয়ে যেন আল্লাহ মানে তুমি ভুলে না ফেরো, এটা আমি বলতে চাচ্ছি। ওকে, আর এটা কেন বের করলাম এটা আমি বলতে চাচ্ছি। এরপরে আমি আরেকটা ব্যাপার দিতে চাই, যদি তুমি অ্যাঙ্গেল বের করতে চাও, অ্যাঙ্গেল বিটুইন লাস্ট টপিক, আমার লাস্ট, এরপর থেকে আমরা অন্য একটা কিছু করব, আজকে এখানে শেষ করব। সেটা হচ্ছে অ্যাঙ্গেল বিটুইন দ্য লাইন্স। ধরো এটা দিয়ে যে একটা পেয়ার অফ স্ট্রেট লাইন রিপ্রেজেন্ট করবে, এই যে সেকেন্ড ডিগ্রি হোমোজিনিয়াস ইকুয়েশন, এটা দ্বারা যে আমার একটা পেয়ার অফ স্ট্রেট লাইন রিপ্রেজেন্ট করবে, সেই পেয়ার অফ স্ট্রেট লাইন আমি একটু ভিন্নভাবে আঁকতে চাই। দুইটা পেয়ার অফ স্ট্রেট লাইন হচ্ছে, একটা হচ্ছে এটা y সমান m1x, আর একটা পেয়ার অফ স্ট্রেট লাইন হচ্ছে ধরো, এবং অবশ্যই মূল বিন্দুগামী, এটা কিন্তু থ্রু অরিজিন, আজকে যা পড়তেছে থ্রু অরিজিন দিয়ে, y ইকুয়ালস টু m2x। এখন এই দেখো এটা হচ্ছে একটা, আর এটা এটা একটা, বুঝতে পারছো? তো এই যে দুইটা সরলরেখা যখন, এই যে দুটো সরলরেখা ব্যাপারটা দেখো, দুটো সরলরেখা পায়ে গেলাম থ্রু অরিজিন দিয়ে হচ্ছে, ঠিক আছে, কিন্তু তারা তাদের মধ্যে অ্যাঙ্গেল পাচ্ছে। কিন্তু দেখো এটা একটা অ্যাঙ্গেল পাচ্ছি, আমরা জানি দুটো সরলরেখা যদি মিলিত হয় তাদের মধ্যে দুটো অ্যাঙ্গেল পাওয়া যায়, একটা হচ্ছে সূক্ষ্ম হয়ে থাকে, আর একটা হচ্ছে স্থূলকোণ হয়ে থাকে। তাহলে এই যে একটা অ্যাঙ্গেল, তাহলে এটা একটা θ1 আর এটা একটা θ2, ঠিক আছে। এখন একটা অ্যাঙ্গেল বের করার সূত্র কি? সেটা হচ্ছে আমরা বের করব, আমরা জানি ছোটকালে একটা অ্যাঙ্গেল বের করার সূত্র করে আসছি, সেটা আমি একটু লিখে দিচ্ছি। আচ্ছা, অ্যাঙ্গেল বের করার যে সূত্র আমরা জানি tan থিটা, তোমরা ছোটকালে পড়ছো দেখবা যে এরকম ঢাল দ্বয়ের বিয়োগফল ছিল, এরপরে হচ্ছে 1 প্লাস m1 m2। আমরা দুটো স্ট্রেট লাইনের যেরকম করে দুটো স্ট্রেট লাইনের মধ্যবর্তী অ্যাঙ্গেল বের করতে চাইতাম, তখন এরকম দিয়েছিলাম, এরকমটা দেখবা, ঠিক আছে। এরপর আমরা কি করব, এখানে tan স্কয়ার, উভয় পক্ষে tan স্কয়ার থিটা করে স্কয়ার করে দেব,
আমরা জানি যে এরকম স্কোয়ার যেই কথা এটা একই কথা, তো সেটা করে দিচ্ছি এরকম এম অন হোল স্কোয়ার আসবে। এটা একটা কিন্তু প্রপার্টিস, এটা আমরা ইনইকুয়ালিটি অধ্যায়ে জানি। তো এখান থেকে এরকম লিখতে পারি 1 প্লাস এম অন এম টু হোল স্কোয়ার। এখান থেকে আমরা উপরেরটা সূত্র লিখতে পারি এ প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার, সূত্র এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। এখান থেকে এটাকে লিখতে পারি আবার আহ, যা আছে তাই লিখতে চাই। কেন এরকম আকারে কেন লিখতে চাই, এখানে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র কেন লিখলাম না, কারণ হচ্ছে আমি এইগুলা ইউজ করতে চাই। এই যে এখানে যে তৈরি করে আসছি, এই যে এম ওয়ান প্লাস এম টু আর এম ওয়ান এম টু, এগুলা তো এখানে আমি ব্যবহার করতে চাই। তাহলে এখানে তো সেই আকারে আছে, কেন আমি এটাকে আমি আর করতে যাব, এটা সেই আকারে ছিল না, এই কারণে আমি করে নিয়েছি। ওকে, তাহলে এম ওয়ান প্লাস এম টু সমান আমি কত জানি, দেখো এম ওয়ান প্লাস এম টু সমান কত জানি, দেখো এই যে এখানে দেখো এম ওয়ান প্লাস এম টু সমান জানি হচ্ছে 2h/b। এখানে দাও 2h মানে হচ্ছে 4h স্কোয়ার বাই বি স্কোয়ার, ঠিক আছে। আর মাইনাস 4 এম ওয়ান আর এম টুর গুণফল সমান আমি জানি কত বলো তো, করেছি দেখো এ বাই বি। তাহলে দেখে দাও এখানে এ বাই বি, আচ্ছা এ বাই বি। এরপর দেখো 1 প্লাস 1 প্লাস এম ওয়ান আর এম টু, এটা হচ্ছে ছিল এ প্লাস বি হোল স্কোয়ার করে দাও। তাহলে তোমরা এরপরে বলো আমি কি করতে পারি, সেটা হচ্ছে এখানে একটা কাজ করো, এখানে এসি স্কোয়ার, এখানে বি স্কোয়ার, এখানে 4a/b লিখে দাও। এখানে আমি একটু মডিফাই করতে চাই, এখানে বি আর এখানে দেখো কি থাকে বলতো, এখানে হচ্ছে বি বাই এ হোল স্কোয়ার করে দাও, লসাগু নিয়ে তারপর এই কাজটা করলাম। এখন তোমরা একটা জিনিস কল্পনা করো, সেটা হচ্ছে এখানে নিচে বি স্কোয়ার আছে, আবার এখানে বি স্কোয়ার আছে। আমি যেটা বলতে চাচ্ছি এই যে এখান থেকে যদি আমি লসাগু নেই, তাহলে বি স্কোয়ার থাকে হচ্ছে 4ac স্কোয়ার, এখানে থাকে হচ্ছে 4ab। ওকে, এরপর এখানে আবার নিচে বি স্কোয়ার আর এখানে উপরে থাকে এ প্লাস বি হোল স্কোয়ার, সেই কথাটা লিখে দিলাম। তো এখান থেকে আমি কি পাই আবার দেখো, কাটাকাটি করে দাও, 4ac স্কোয়ার 4ab, এখানে বি স্কোয়ার, এই বি স্কোয়ার এরকম উপরে চলে যাবে, গুণা ভাগাকার থাকলে গুণাকারে হয়, বি স্কোয়ার কেটে ফেলো, তা থাকে হচ্ছে 4 কমন নাও, আর এখান থেকে 4ac স্কোয়ার মাইনাস এ বি, আর এখানে থাকে হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার, ঠিক আছে। তো এখান থেকে এটা পেলাম। এখন দেখো আমার কিন্তু এখানে ছিল tan স্কোয়ার থিটা, কিন্তু আমার দরকার তো tan থিটা, মানে থিটার মান দরকার। এই কারণে হচ্ছে আমি এখান থেকে tan থিটা সমান আবার পাবো প্লাস মাইনাস 2ac স্কোয়ার মাইনাস এ বি, আর এখানে থাকছে এ প্লাস বি। কথা হচ্ছে দেখো এবার একটু খেয়াল করো, আমার আমি কিন্তু সবকিছুকে এরকম আকারে নিতে চাবো, মনে আছে তোমাদের? এই দেখো আমি যখন এই যে এই দুইটা স্টেট লাইন কিরকম হবে সেটাও কিন্তু আমি এদের উপর নির্ভর করছি, এসি স্কোয়ার মাইনাস এ বি এই আকারে। কারণ কি, আমার দেখো এখানে এইচ এ বি এগুলো কিন্তু আবার জানা থাকবে ইকুয়েশনে, ঠিক কিনা? এই দেখো এরকম তোমাকে দিয়ে দিবে স্যাররা, মানে এখানে কিন্তু যদি কম্পেয়ার করো, এ এর মান কিন্তু 5, এইচ এর মান কিন্তু 1 এইটার সাথে, আর এখানে বি এর মান কিন্তু 6, ঠিক আছে। তার মানে তোমার যত কিছু আছে এই যে প্যার অফ স্টেট লাইন, সেটা হচ্ছে তোমার উপরে যা দেওয়া থাকবে সেই তথ্য অনুসারে নিতে হবে। এই কারণে আমি এই যে ব্যাপারটা এখানে যে তথ্যগুলা বলেছি সেটাও কিন্তু দেখবা, সবকিছু কিন্তু এইচ এ বি দিয়ে বলেছি। এই যে এখানে দেখো এইচ এ বি দিয়ে সবকিছু বলার চেষ্টা করেছি, এবং এখানে যে তথ্য এই যে এম ওয়ান আর এম টু এর, সেইটারও দেখো সবকিছু এইচ এ বি থাকবে সবকিছুর মধ্যে, দেখছো এইচ এ বি আছে। পরেরটা আমি যে তাদের মধ্যে অ্যাঙ্গেল তৈরি করতে যাচ্ছি, সেখানেও দেখো আমি এইচ এ বি এইগুলা নিচ্ছি। কেন? কারণ হচ্ছে আমার ইকুয়েশন তো দেওয়াই থাকবে এই আকারে, এ এক্স স্কোয়ার টু এইচ এক্স ওয়াই প্লাস বি ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 0। তাহলে এখানে আমার এইচ এ বি তো জানা থাকবে, এখান থেকে আমি বের করে তারপর বলে দিব, ঠিক আছে, বুঝতে পারছো? এখন এখান থেকে কিছু নোট নিয়ে নাও, নোট নিয়ে নাও। কি নোট নিবে? দেখো যে এই পেয়ার অফ স্ট্রেট লাইন কখন কি রিপ্রেজেন্ট করবে মনে রাখো, ইফ 1 নাম্বার নোট, আমি একটু তাড়াহুড়া করছি কারণ আমার এরপরে কাজ আছে, থিটা ইকুয়ালস টু 0, তাহলে আমি কি বলে দিতে পারি, দেন tan থিটা ইকুয়ালস টু 0 হয়ে যায়। tan থিটা যদি 0 হয়ে যায়, আমি এখানে যদি বসায় দাও, তখন আমি কি লিখতে পারি, যে ac স্কয়ার মাইনাস ab ইকুয়ালস টু 0 লিখতে পারি, ঠিক আছে।
তাহলে এরপর লিখতে পারি tan থিটা জিরো মানে কি, দেখো তোমাদের কাছে এখন একটা ইন্টারেস্টিং ব্যাপার বলি, যে সবকিছু যে এক কিছু। তোমাকে বলছিলাম tan থিটার মান জিরো হলে দেখতে পাচ্ছি এসি স্কয়ার, এখানে যদি জিরো বসাও এরপর যদি আর গুণন করে দাও, ঠিক আছে, এই যে আর গুণন করে দাও, তারপরে যে দেখো এই যে এসি স্কয়ার মাইনাস এবি ইকুয়াল টু জিরো পাচ্ছ। বুঝতে পারছো কি কথা? অর্থাৎ এখানে যদি জিরো বসায় আর গুণন করে দাও, তাহলে দেখো এসি স্কয়ার মাইনাস এবি সমান জিরো পাওয়ার এসি স্কয়ার ইকুয়াল টু যদি এবি হয়, তাহলে আমি কি বলছিলাম বলো তো? বলছিলাম যে দেখো এর আগে একদম পড়াই আসছিলাম, এসি স্কয়ার ইকুয়াল টু এবি হলে এই যে এখানে প্রথমে বলছিলাম যে এসি স্কয়ার ইকুয়াল টু যদি এবি হয়, এই যে এসি স্কয়ার এটা মানে তো এসি স্কয়ার ইকুয়াল টু এবি, যদি এবি কে ডান সাইডে নিয়ে আসি তাহলে দুটো রিয়েল লাইন এবং ইকুয়াল হয়। তার মানে কি, এখানে একটু ব্যাখ্যা বুঝো। এখানে থিটার মান জিরো মানে হচ্ছে তাদের মধ্যে কোনো অ্যাঙ্গেল নাই। অ্যাঙ্গেল নাই মানে হচ্ছে এই যে দুটো, এই যে একটা স্ট্রেট লাইন আর একটা স্ট্রেট লাইন এই যে এটার উপর দিয়ে যাবে, অর্থাৎ কোনো অ্যাঙ্গেল নাই। এই যে আমি বলছিলাম না, এসি স্কয়ার এবি হলে দুটো রিয়েল লাইন একই হয়ে যাবে, সেই কনসেপ্ট এখানে দেখছো, এই যে এটার সাথে মিলছে, থিটার মান জিরো হয়ে গেছে, তারপর দেখো এখানে আমরা সেইভাবে পাচ্ছি এসি স্কয়ার ইকুয়াল টু এবি। বুঝছো কিনা? এরপর দ্বিতীয় নম্বর একটা নোট দাও, সেটা হচ্ছে যদি থিটার মান 90 ডিগ্রি হয় তাহলে তাহলে এ প্লাস বি ইকুয়াল টু জিরো হবে। ঠিক আছে, 90 ডিগ্রি হলে এ প্লাস বি ইকুয়াল টু জিরো হবে। এখানে বসাও শুধু দেখো, আমরা জানি tan 90 ডিগ্রি মানে অসংজ্ঞায়িত, কিন্তু অসংজ্ঞায়িত একটা সংজ্ঞায়িত জিনিসের সমান হয় না। ব্যাপারটা দেখো এখানে যদি আমি তুমি নেট tan 90 ডিগ্রি মানে তো অসংজ্ঞায়িত, অসংজ্ঞায়িত যে কোনো দিন একটা সংজ্ঞায়িত ব্যাপারের সমান হবে না, এগুলো যেহেতু সংজ্ঞায়িত করে আসছি, এই কারণে এটাকে আমরা লিখি 1/0 আকারে। তাহলে জিরো আকারে লেখার পর এটাকে যে 2ac স্কয়ার এ বি আকার দাও, আর এখানে এ প্লাস বি দাও, এবার আর গুণ করে দাও, তাহলে এটা জিরো হয়ে যায়, আর এ প্লাস বি ইকুয়াল টু তাহলে জিরো হয়। এই কথাই বলতে চাচ্ছি, অর্থাৎ দুইটা দুইটা এই যে এদের এরা এই যে দুইটা, যে আমরা থ্রু অরিজিন দিয়ে যাবে যে দুইটা স্ট্রেট লাইন, পেয়ার অফ স্ট্রেট লাইন, সেটা কি পরস্পর 90 ডিগ্রি হলে আমরা কেমন বুঝবো এটা 90 ডিগ্রি? যদি দেখতে পাই এ আর বি হচ্ছে জিরো, এ আর বি জিরো, তেমন যেমন তোমাকে এটা দিলাম 5x স্কোয়ার মাইনাস 10xy মাইনাস 5y স্কোয়ার। এখন দেখো এরা অবশ্যই এই দুটো পেয়ার অফ স্ট্রেট লাইন দেখবা এরা হচ্ছে এরকম লম্ব লম্ব ভাবে যাবে, অর্থাৎ এরকম 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে। কেন? কারণ হচ্ছে দেখো এই যে এ, এটা হচ্ছে মনে করো আমার বি, ঠিক আছে, এই দেখো এদের যোগ করলে জিরো আসতেছে, সুতরাং এটা 90 ডিগ্রি হবে। কেমনে পাইলাম? এই যে এইগুলা থেকে বলছে কিন্তু। ওকে, তাহলে এই এই পর্যন্ত আমরা গেলাম। তাহলে আমরা কি কি পড়লাম আমি একটু রিভিউ করতে চাই, আমি একটু তাড়াহুড়া করেছি আজকে কারণ হচ্ছে আমার সময় নেই। তো আমি কি কি পড়লাম সেটা হচ্ছে একটা সেকেন্ড ডিগ্রি হোমোজিনিয়াস ইকুয়েশন একদম টাটকা মুখস্থ হবে। যেমন মনে করো আমরা কিন্তু এখন বলে ফেলতে পারবো, আমি কেমনে বলবো? আমরা আজকে যেটা পড়েছি সেটা হচ্ছে একটা পেয়ার অফ স্ট্রেট লাইন, পেয়ার অফ স্ট্রেট লাইনের দুটো সাইড থাকে, একটা পেয়ার অফ স্ট্রেট লাইন থ্রু অরিজিন আর একটা পেয়ার অফ স্ট্রেট লাইন থ্রু এনি পয়েন্ট। তাই একটা পেয়ার অফ স্ট্রেট লাইন থ্রু অরিজিন হবে কখন? যদি একটা পেয়ার অফ স্ট্রেট লাইন সেকেন্ড ডিগ্রি হোমোজিনিয়াস রূপে থাকে, সেই রূপটা হচ্ছে এক্স স্কোয়ার টু এস এক্স ওয়াই প্লাস বিও স্কোয়ার ইকুয়াল টু জিরো হয়। এবং সেই পেয়ার অফ স্ট্রেট লাইনের আমি যদি বিভিন্ন নেচার বের করতে চাই যে তারা কিরকম হবে, সেটা হচ্ছে এটার উপর নির্ভর করবে এসি স্কোয়ার মাইনাস এ বি এর উপর। এসি স্কোয়ার মাইনাস এ বি এর উপর নির্ভর করবে, সেটা কেমন আসছে সেটা আমরা দেখাইছি। এসি স্কোয়ার মাইনাস এ বি গ্রেটার দ্যান জিরো হলে প্যারালাল ওই দুইটা স্ট্রেট লাইন হচ্ছে রিয়েল এবং ডিস্টিংক্ট হবে। আর যদি সেটা এসি স্কোয়ার মাইনাস এ বি ইকুয়াল টু জিরো বা এসি স্কোয়ার ইকুয়াল টু এ বি হয়, তখন দুইটা পেয়ার অফ স্ট্রেট লাইন রিয়েল এবং ইকুয়াল হবে। আর যদি এসি স্কোয়ার মাইনাস এ বি লেস দ্যান জিরো হয়, তখন ওই দুইটা ওই যে পেয়ার অফ স্ট্রেট লাইন ইমাজিনারি লাইন হবে। এবং আমি আরেকটা কথা বলছিলাম, এই পেয়ার অফ স্ট্রেট লাইন এর মধ্যে এরকম একটা সম্পর্ক তৈরি করছিলাম, সেটা আমি কিভাবে সেটা আমি বলছি। এবং সেই সম্পর্কটা হচ্ছে m1 এবং m2, অর্থাৎ দুটো পেয়ার অফ স্ট্রেট লাইনের যে ঢাল তাদের যোগফল হবে কি? তাদের যোগফল হবে হচ্ছে মাইনাস টু এইচ ডিভাইডেড বাই হচ্ছে বি। ঠিক আছে, বুঝতে পারছো? আর তাদের ঢালদ্বয়ের গুণফল হবে হচ্ছে এ ডিভাইডেড বাই বি। মনে রাখতে হবে এ হচ্ছে এখানে এক্স এর কোএফিসিয়েন্ট, বি হচ্ছে ওয়াই এর কোএফিসিয়েন্ট। এরপর 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 আমরা যেটা বলছি, দুটা সরলরেখার মধ্যবর্তী অ্যাঙ্গেল কেমনে বের করতে পারি, সেই আমাদের চিরাচরিত সূত্র, ইন্টারমিডিয়েটের সূত্র, যে tan থিটা মাইনাস ঢাল দ্বয়ের বিয়োগফল ইনটু 1 প্লাস m1 m2, এগুলো আমরা করে আসি ইন্টারমিডিয়েটে। এরপর সেখান থেকে আমি চাবো এই সব তথ্য হচ্ছে এইচ এ বি এর মাধ্যমে নিতে। এই কারণে এখানে আমরা জানি যে ঢাল দ্বয় এবং দেখো এখানে একটা ব্যাপার দেখো, এখানে এই যে ঢাল দ্বয় ঢাল দ্বয় এবং এইচ এ আর বি এর মধ্যে, এইচ এ আর বি এর মধ্যে যে সম্পর্ক, সেটা আমরা এই সম্পর্ক দুটা ব্যবহার করতে চেষ্টা করব। তো আমরা সেই সম্পর্ক ব্যবহার করছি, করে 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 এরকম নিয়ে আসছি, এরকম আকারে আনছি। এরকম আনার পরে আমরা দেখছি যদি সরলরেখার মানে দুটা পেয়ার অফ স্ট্রেট লাইন তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল জিরো হয়, তার মানে হচ্ছে তারা একসাথে মিলে গেছে। তখন আমরা কিন্তু জানি আগের থিওরি অনুসারে এখানে এসি স্কোয়ার মাইনাস এবি কষ্ট শূন্য হতে হবে। আমরা দেখলাম বসায় যে ট্যান থিটা যদি
এটা যদি জিরো হয় তাহলে থিটার মান জিরো হলে ট্যান ট্যান থিটার মান হচ্ছে জিরো। জিরো করার ফলে আর গুণন করে দাও, দেখো এস স্কোয়ার মাইনাস এবি ইকুয়ালস টু জিরো পাচ্ছি। তার মানে আমাদের ওই আগের ফর্মুলার সাথে মিলছে। আবার থিটা যদি 90 ডিগ্রি হয় তখন এ প্লাস বি ইকুয়ালস টু শূন্য হবে। সেটা আমরা এরকম এক্সাম্পল দিয়ে করিয়েছি। আমি একটু তাড়াহুড়ো করেছি, বুঝছো কিনা আমাকে বলতে হবে। আমরা পরের দিন পরবর্তী ব্যাপার নিয়ে আলোচনা করব, এখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ ব্যাপার আছে। আহ এরপর ইনশাল্লাহ আমরা অন্য কিছু করবো। ওকে, থ্যাংক ইউ সবাইকে।